ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা তোমাকে স্টুডেন্ট শেখাবো সহগুণক ম্যাট্রিক্সটা কি। সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স নিলাম। দেখো এ ইজ ইকুয়াল A11 A12, তারপরে নিচ্ছি A13 A21 A22 A23 A31 A32 A33। একটা ম্যাট্রিক্স নিলাম আমরা, একটা বর্গ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। সে 2/2 হতে হবে অথবা 3/3 হতে হবে। খেয়াল করো, আমরা এখানে একটা ম্যাট্রিক্স নিচ্ছি A equal to এত। এটা সহগুণক বের করলে এক্ষেত্রে সহগুণক বলতে প্রথমে আমরা বলবো A11 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 মানে হচ্ছে প্রথম সারি প্রথম কলাম। এক হচ্ছে প্রথম সারি প্রথম কলামের প্রথম উপাদান। তাহলে এইটা এই ভুক্তিটা, এই ভুক্তির ক্ষেত্রে A11 এর সূত্র হচ্ছে, এখানে লিখবো আমরা ইজ ইকুয়াল -1 এর পাওয়ার, এখানে যা থাকবে এই 11 থাকলে এই 11 এখানে যোগ হবে। 1 প্লাস কত 1 1 প্লাস 1 1 প্লাস 1 সূত্র। এখন তোমার এখানে লিখবো আমরা, এখানে লিখবো আমরা বাকিটা নির্ণায়ক আকারে লিখবো। আমরা এখানে নির্ণায়ক লিখবো বা ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। আমরা ম্যাট্রিক্স লিখলে এখানে হবে তখন A11 বলতে এই প্রথম সারি, প্রথম সারি বলতে এটা এই প্রথম সারি প্রথম কলাম বাদ যাবে। তাই কত এই সারি এই কলাম বাদ দিলে আমরা বাকি যে ভুক্তিগুলো আছে ওইগুলো লিখবো। তো A22 A23, তারপরে A32 A33, এটি হচ্ছে A11 এর মান। তো সেম ভাবে যখন আমরা A12 নির্ণয় করব, A12 এর ক্ষেত্রে সূত্র হবে -1 এর পাওয়ার 1 প্লাস 2। তখন এক্ষেত্রে 12 মানে হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ দিতে হবে। 1 নম্বর সারি 2 নম্বর কলাম আমরা বাদ দিব। 1 নম্বর সারি 2 নম্বর কলাম বলতে এইটাকে বোঝাচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর কলাম আমরা বাদ দিব। তো বাদ দিলে বাকি যে উপাদানগুলো আছে সেগুলো হবে এই ভুক্তির মান। তাহলে এই ম্যাথমেটিক্সের মান, তাহলে এটা হচ্ছে কত A21 A31, তাহলে A23 A33। তার মানে খেয়াল করো, যেখানে আমরা A12 বলতে প্রথম সারি 2 নম্বর কলাম বাদ দিছি, তাহলে পাচ্ছি বাকি ভুক্তি কত A21 A31 A23 A33। ঠিক আছে, এই তারপরে আসো A13 সমান -1 এর পাওয়ার 1 প্লাস কত 3, -1 এর পাওয়ার 1 প্লাস 3। ঠিক আছে, এক্ষেত্রে আমরা লিখবো তো নির্ণায়ক দিয়া, নির্ণায়ক দিয়া লিখবো আমরা। তো এক্ষেত্রে সহগুণক ম্যাট্রিক্স বের করার সময় আমরা এখানে সংখ্যাগুলো নির্ণায়ক হবে। আচ্ছা, তাহলে আমরা এটা পরে এটা কাজ করতে পারবো। এটা কাজ করলে তোমার সমান সমান কত, এটা গুণন এটা মাইনাস কত, এটা গুণন এটা, এটা গুণন এটা মাইনাস এটা গুণন এটা। এখন এটা যদি 13 হয় তাহলে কি হবে, 1 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ যাবে। 1 নম্বর সারি এই 3 নম্বর কলাম বাদ যাবে, থাকবে কত তাহলে আমার বাদ থাকতেছে A21 A31 A22 A32। তারপরে এই পাচ্ছি এটা। ঠিক আছে, এখন এভাবে আমরা একটা সারি বড় বিস্তৃতি করছি। সেম ভাবে আমরা যদি কাজ করি, এখন A21 বলতে পারি A21 সমান সমান -1 পাওয়ার কত 2 প্লাস 1। এই ক্ষেত্রে কি হবে দেখো, 21 মানে হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম। এখন কি আমরা বাদ দিব দিকটা 2 নম্বর সারি আর 1 নম্বর কলাম। 1 নম্বর কলাম দুই পাশে বাদ গেলে এটা বাদ এটা বাদ থাকতেছে কত তাহলে এটা 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 থাকতেছে। A12 A13 A32 A33।
সেম ভাবে A22 2 প্লাস কত 2, সেক্ষেত্রে আমার 2 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ যাবে, থাকবে কত তাহলে A11 A31, তারপর হচ্ছে A13 A33, সেম ভাবে A23 সমান, তাহলে এখানে আমরা সূত্র লিখবো কত -1 এর পাওয়ার 2 প্লাস 3 2 প্লাস 3। তো এই ক্ষেত্রে 2 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ যাবে, 2 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ যাবে, থাকতেছে আমার A11 A31 A12 কত 32 A32, এটা এই চারটা 1 2 3 এই চারটা বাকি বাদ। এইভাবে আমরা 2 3 পাইছি। এখন যদি আমরা A31 বের করি, এখন A31 দেখো এদিকে যদি লিখি আমরা A31 লিখলে -1 এর পাওয়ার কত হবে 3 প্লাস 1, তখন এটা মানে হচ্ছে 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ যাবে, তাহলে 3 নম্বর সারি হচ্ছে এই 3 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দিয়ে থাকে কত এই চারটা থাকবে। তাহলে খেয়াল করো A12 A13 A22 A23, এখন আসো A32 ডিভাইড করে নিই, A32 সমান -1 পাওয়ার কত 3 প্লাস 2, এখন 3 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ যাবে, থাকবে কত এটা 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 থাকতেছে। তাহলে আমার A11 A21 A13 A23 থাকতেছে। তাহলে পরে আসো A33, A33 মানে হচ্ছে 3 নম্বর সারি 3 নম্বর কলাম 3 নম্বর উপাদান, তাহলে -1 এর পাওয়ার 3 প্লাস কত 3, তাহলে 33 মানে এই 3 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ, তাহলে প্রথম চারটা আছে A11 A21 A12 A22, এই হলো আমাদের সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করার নিয়ম, সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করার নিয়ম। তাহলে আমরা এক্ষেত্রে সহগুণক ম্যাট্রিক্স এটার প্রত্যেকটা ভুক্তি, প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তি, তৃতীয় ভুক্তি, চতুর্থ ভুক্তি, এভাবে তোমার এই প্রথম সারির ভুক্তিটা, প্রথম সারির 3টা উপাদান, দ্বিতীয় সারির 3টা উপাদান, তৃতীয় সারির 3টা উপাদান হবে, এগুলো তোমার তারপরে কি করবো আমরা নির্ণয়কে কাজ করবো, এইটুকু করার পরে আমরা এটা গুণন এটা গুণ মাইনাস কত এটা, আর সেম ভাবে এটা গুণ, আর সামনে যে মাইনাস আছে মাইনাসের পাওয়ার যখন জোড় হচ্ছে তখন আমরা প্লাস মান পাবো, আর মাইনাসের পাওয়ার যখন বিজোড় হবে তখন কি মাইনাস মান পাবো। দেখি একটা সিস্টেমটা এরকম হচ্ছে যে প্রথমটা ক্ষেত্রে -1 এর পাওয়ার জোড় প্লাস, জোড় মানে কি প্লাস হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরকম একটা প্লাস একটা মাইনাস আসবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করার নিয়ম। যে উপাদানগুলো হবে ওইগুলা কি আমরা ওই ম্যাট্রিক্সের ভিতর করতে পারবো, তখন আমরা বলতে পারবো সহগুণক ম্যাট্রিক্স সমান সমান কত এই A11 A12 A13, নিচের সারিতে A21 A22 A23, এভাবে তৃতীয় সারিতে A31 A32 A33, তখন যে মানগুলো পাবো ওই মানগুলো আমরা বসাই দেবো এখানে। তো এই হচ্ছে আমাদের সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করার নিয়ম। সহগুণক ম্যাট্রিক্স এবার আমরা নির্ণয় করতে পারি।